ঢাকা, নাকি ঢাকা, বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব, ইসলামী খেলাফত, বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী শরীয়ত, ইসলামী শরীয়ত, ইসলামী শরীয়ত, ইসলামী ইনকিলাব জিন্দাবাদ। শুধু ইনকিলাব না, ইসলামী ইনকিলাব, ইসলামী ইনকিলাব, ইসলামী ইনকিলাব। نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون صدق الله العظيم। সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত অতিথিবৃন্দ এবং ওলামা ইকরাম, আমার তরুণ প্রজন্মের ভাইরা, আমরা ওলামা জনতা পরিষদের পক্ষ থেকে যেটি একটি বাংলাদেশের ইনশাআল্লাহ আগামী দিনের গুরুত্বপূর্ণ প্রেসার গ্রুপ হিসেবে আবির্ভূত হওয়ার পথে রয়েছে, বিভিন্ন ব্যর্থতার মধ্য দিয়ে আমরা আমাদের এই নতুন যাত্রা শুরু করেছি। এই ব্যর্থতা ছিল আমাদের মূলধারার ইসলামী আন্দোলনের এবং জাতীয় মূলধারার রাজনীতির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের ব্যর্থতা। সেই ব্যর্থতার ভিতর দিয়ে আমরা চিন্তা করেছি যে পাওয়ার গ্রুপের সাথে সরাসরি সম্পৃক্ত না হয়ে আমরা প্রেসার গ্রুপের জায়গা থেকে আমরা এই জাতির নতুন এক পুনর্গঠনের দিকে আমরা এগিয়ে যাব। আমরা লক্ষ্য করেছি জাতির এই পুনর্গঠনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে অসংখ্য শহীদদের রক্তের উপরে, রক্তের বিনিময়ে, সেই সুযোগটা হাতছাড়া হচ্ছে আমাদের আদর্শিক দলের কারণে। আমরা ওলামা জনতা পরিষদের পক্ষ থেকে আমরা একটা ঘোষণাপত্র তৈরি করেছি। এই ঘোষণাপত্রে আমরা আমাদের প্রস্তাবনা আমরা তুলে ধরেছি। সেই প্রস্তাবনাগুলোতে আমরা প্রথম প্রস্তাব করেছি সাংবিধানিক সংস্কার এবং জুলাই সনদের পুনর্বিন্যাস। জুলাই সনদের কপি এখানে রয়েছে। এই জুলাই সনদে যে ঘোষণা দেওয়া হয়েছে অত্যন্ত দুঃখজনক বলতে হচ্ছে, অনেক ইসলামপন্থীরাও তারা বলছেন যে জুলাই সনদে এটার পক্ষে মতামত দেওয়ার জন্য বা এটার পক্ষে যে হা না ভোট হচ্ছে। আমাদের কথা হলো অবশ্যই আমরা হা ভোট দেব এই শর্তে যদি জুলাই সনদে আমাদের জাতিসত্তার পরিচয়কে যুক্ত করা হয়, আমার ইতিহাসকে যুক্ত করা হয়। যারা রক্ত দিবে তাদের চেতনার জুলাই সনদ থাকতে হয় অবশ্যই। নাম বললাম জুলাই সনদ, কিন্তু জুলাই রক্তের সাথে গাদ্দারি হবে, সেটা কিন্তু এটা মেনে নেওয়া যায় না। সুতরাং এখানে যে সংকটটা তৈরি হয়েছে, একটা রিপ্লেস হচ্ছে, এক অভিশপ্ত সিস্টেম থেকে বের হয়ে আরেকটা নতুন অভিশপ্ত কিছু সিস্টেম এবং পরিবেশ আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে। আমি উদাহরণ দিয়ে বললে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ধরুন, সংস্কার প্রস্তাব বলা হয়েছে, জুলাই সনদে বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষবাদ, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্রকে বাদ দেওয়া হবে। তো কি রিপ্লেস করা হবে? সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। ওনারা সামনে যেই ডিফিনেশনটা দিয়ে থাকেন সেটা পশ্চিমা ডিফিনেশন, সেটা আমাদের জাতীয় যে চেতনার মূল্যবোধের সেই ডিফিনেশন এটা কিন্তু নয়। তারা এমন সামনের কথা বলেন, এমন মানবিক মর্যাদার কথা বলেন, যেখানে আমি একজন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব হয়ে আমি যেমন কথা বলার অধিকার রাখি এই মঞ্চে, একজন এলজিবিটি এবং সমকামীও তার বক্তব্য সমান অধিকারে দিতে পারবে না। ওনারা এটাই চাচ্ছেন জুলাই সনদের মধ্য দিয়ে। সুতরাং এটা সংস্কার করতে হবে। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। ঘোষণাপত্র আমাদের সামনে রয়েছে, এটা আমাদের সামনে রয়েছে। ইনশাআল্লাহ এটা আপনার সকলের হাতে পৌঁছবে। এই জুলাই সনদ আমরা আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজার ওনাকে আমরা দিব, এবং যিনি ল অ্যাডভাইজার রয়েছেন ওনাকে দিব, ধর্ম উপদেষ্টা যিনি তাকে দিব, এবং আরো যারা উপদেষ্টা রয়েছেন বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সবার হাতে আমরা দিব। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন এখানে তারাও নিয়ে যাবেন, একটু সংগ্রহ করবেন এখান থেকে। আপনারা নিজের পরিচয়টা দিলে ভালো হবে। সরকারি প্রতিনিধিরা নিজের পরিচয় না দিয়ে পরিচয় দিবেন, আমাদের সাথে পরিচয় দিয়ে কথা বলবেন, তো আপনাদের সাথে সহযোগ আমাদের জন্য। যাই হোক, এই ঘোষণাপত্রে আমরা প্রথম সংস্কার প্রস্তাব করেছি জুলাই সনদের যে ঘোষণাপত্র, এটাকে সংস্কার করতে হবে এবং সাংবিধান সংস্কারকে অবশ্যই এটা ত্বরান্বিত করতে হবে। আমরা 2 নম্বর আমরা যে প্রস্তাব করেছি ঘোষণাপত্র, সেটা হলো আধিপত্যবাদের বিরুদ্ধে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি।
যে চ্যালেঞ্জ, সেক্ষেত্রে আমাদের নতুন পদ্ধতি পুনর্গঠন লাগবে, যেখানে আধিপত্যবাদের সকল ধরনকে যেখানে প্রত্যাখ্যান করা হবে। এক আধিপত্যবাদকে মোকাবেলা করে আরেক আধিপত্যবাদের আশ্রয় নেওয়া যাবে না। 3 নম্বর সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি শিক্ষার ক্ষেত্রে, মৌলিক কিছু আমরা প্রস্তাব করেছি। এরপরে আমরা অর্থনীতির ক্ষেত্রে আমরা যাকাতকে মৌলিক আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনার জন্য প্রস্তাব করেছি। আমরা এরপর প্রস্তাব করেছি ইনসাফ প্রতিষ্ঠা প্যারালাল শরিয়া আইন, প্যারালাল, এটা আমরা প্রস্তাব করেছি। প্রথমে সিভিল ইয়ে থেকে হতে পারে, পারিবারিক আইন জায়গা থেকে হতে পারে, সামাজিক মীমাংসা ইত্যাদি জায়গা থেকে হবে। এরপরে পেনাল কোডের অন্যান্য বিষয়গুলো প্যারালাল শরিয়া কোড, এটার দ্বারা জনগণের ইনসাফটা প্রতিষ্ঠা হবে, কিন্তু বিচারকে দীর্ঘসূত্রিতা সেই জুলুমদের মানুষ মুক্তি পাবে। আমরা এরপরে ইসলাম ফোবিয়া, কাঠামোগত ইসলাম বিদ্বেষ, ইসলাম অপরাধ শাস্তির বিধান নিয়ে আমরা প্রস্তাব করেছি। পার্বত্য চট্টগ্রাম জাতীয় নিরাপত্তার বিষয়ে আমরা এখানে প্রস্তাব করেছি। রোহিঙ্গা সংকটের উত্তরণের জন্য আমরা সুস্পষ্ট এখানে রাষ্ট্রকে আমরা কিছু সামাজিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তাব করেছি। সাংস্কৃতিক আধিপত্যবাদের মোকাবেলায় আমরা আমাদের প্রস্তাবগুলোকে নিয়ে এসেছি। মিডিয়ার যে মিথ্যা নেগেটিভ এক্সেল মিডিয়া বিদেশি আধিপত্যবাদের গোলামি তারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের সেই নেগেটিভের ভিত্তিতে অনেক ভিকটিম হচ্ছে। আমরা সেই নেগেটিভের বিরুদ্ধে সরকারকে প্রস্তাব করেছি। আমার ভাইয়া, এখানে আসলে নতুন করে কোনো কিছু বলার নেই। ইসলাম ইতিহাসে রাজনৈতিক পরীক্ষিত বাস্তবতা, যে ইসলাম রাজনৈতিকভাবে মানব সভ্যতাকে রাজনৈতিকভাবে, আইনগতভাবে, সাংস্কৃতিকভাবে বিশ্ব মানব ইতিহাসে 1000-এর বেশি সময় লাগাতার মানব জাতিকে নেতৃত্ব দিয়েছিল। ইসলাম একটা এক্সপেরিমেন্ট 1000 বছরের। সুতরাং আবার ইসলাম আজকে কি হবে না হবে, এই ফোবিয়া ভোগ করা এটা মারাত্মক একটা প্রবণতা। সুতরাং আমরা যে দাগেসকে দিচ্ছি, এখানে অনেক জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাবেন, মৌলবাদের গন্ধ খুঁজে পাবেন, রাজাকার গন্ধ খুঁজে পাবেন। আমরা আগেই ক্লিয়ার করেছি যে আমরা এখানে কারো এজেন্ডা বাতিল করতে আমরা আসিনি, আমরা নিরীহ জায়গা থেকে এসেছি। আমাদের শক্তির বড় কিছু জায়গা হলো উপরে আল্লাহ আর নিচে জনগণ, আলহামদুলিল্লাহ। এবং এই মহান আল্লাহর সাহায্য নিয়ে আর জনগণের এই ইমানের চেতনা নিয়ে বাংলাদেশে অবশ্যই বিপ্লবের ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো এবং চূড়ান্ত আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, আল জমিন যার আইন তার, জমিন যার আইন তার। এখানে কথা শেষ। এই কথা দিয়ে আমি শেষ করতে চাই, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ভালো মন্দ ভালো বুঝবেন, তিনি আমার স্রষ্টা, তার শরীরে তার আইন তিনি ভালো বুঝবেন। আমরা আজকে তার প্রতি আত্মসমর্পণ ঘোষণা করলাম। সকল জাহেলিয়া সেগুলো আমাদের নবী ঘোষণা করেছিলেন হৃদয়ের ভাষণে, আল্লাহ ইন্না কুল্লু জাহেলিয়া তাহতা কদামি মাউদু, জাহেলিয়া সকল লীল কারণ আমার পায়ের তলে। আমরাও সমকালীন আধুনিক জাহেলিয়াকে পায়ের তলে দিয়ে ওই মহান স্রষ্টার বিধান, যিনি আমাকে আপনাকে সকল সৃষ্টি করেছেন, তার আইন আমরা চাই। একদম সিম্পল বিষয় এখানে। সুতরাং আমাদের ধাপের দিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আজিজ। আপনারা সকলে টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশ আপনারা তৌহিদের দুর্গ গড়ে তুলবেন, আপনারা ইমানের পার্থক্য গড়ে তুলবেন। আপনারা সকলে আমাদের দাওয়াত মুভমেন্টের ব্যানারে ঐক্যবদ্ধ দাওয়াতের মেহনতে যুক্ত হবেন এবং ওলামা দাওয়াত পরিষদের ব্যানারে আপনারা আমাদের রাজনৈতিক যে এজেন্ডা রয়েছে সেটাকে জনগণ ইসলামের স্বার্থে, আল্লাহর সর্বোচ্চ প্রতিষ্ঠার স্বার্থে আপনারা এই প্ল্যাটফর্ম ওলামা দাওয়াত পরিষদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আপনারা যুক্ত থাকবেন। আমরা আগে বলেছি এটা কোনো নির্বাচনমুখী, ক্ষমতামুখী কোনো পাওয়ার গ্রুপ নয়, এটা হলো একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল প্রেশার গ্রুপ করতে পারেন আপনি। আমরা পলিটিক্যাল শব্দ যুক্ত করতে চাই না, আমরা বলতে চাই এটা প্রেশার গ্রুপ। ইনশাআল্লাহ এই বাংলাদেশের রাজনীতি অবশ্যই জনগণের যে ইমানি চেতনা, ওই চেতনার ভিত্তিতে ইনশাআল্লাহ আগামী দিনের গতিপথ ঠিক হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা ক্ষান্ত হব না যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া শরিয়া যে ইনসাফ মানব জাতির জন্য তিনি ফয়সালা করেছেন সেটাকে যতক্ষণ আমরা বাস্তবায়ন করতে না পারি ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। সকলকে ধন্যবাদ। মোহতারাম উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আধ্যাত্মিক রাহবর, আমাদের সকলের মুরব্বী, প্রতিটা বিপ্লব আন্দোলনের জন্য একজন আমির দরকার, একজন আধ্যাত্মিক মধ্যমণি দরকার। আমি বাংলাদেশে বারবার বলে আসছি, এমআর জামার কথা বলে আসছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন বেশ কিছুদিন থেকে আমাদের সম্মানিত মুরব্বী, আমাদের